তুই একদিন কইছ সুন্দর হয়েছে আপা ক একজন ইন্টারভিউ দিতে আসছে এটা বল Hello, assalamu alaikum everybody. Join please. ভূত হচ্ছে আস্তে আস্তে। আপুরা বলবে কি সুন্দর হয়েছে আর ভাইয়ারা বলবে কি রামদা সুজি রাইট Exactly, it goes right. বল একদিন ইন্টারভিউতে আসছে এটা বলিস না আমরা দেখেন না না ব্যাক ক্যামেরা দিয়ে দেখাস একজন ক্যামেরাম্যান আমরা নিচ্ছি সে ইন্টারভিউ দিচ্ছে তার ক্যামেরা এটা বলবি কি? মানে আমাদের একজন বিউটিশিয়ান জয়েন হচ্ছে ক্যামেরাম্যান রুনা ম্যাডাম সেটার ইন্টারভিউ নিচ্ছে। হ্যালো আসসালামু আলাইকুম এভরিবডি, সবাই জয়েন প্লিজ। আমাদের একজন বিউটিশিয়ান আসছে, তার ইন্টারভিউ হচ্ছে, আমাদের রুনা ম্যাম নিচ্ছে। এমডি ইউসুফ, রুনা ম্যাম কই? এই তো রুনা ম্যাম আছে তো, এই যে রুনা ম্যাম। রুনা ম্যাম আপনাকে খুঁজছে। পপুলার ফেস है ना এমডি আবির আপু, তোমাকে অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ সো মাচ আবির ভাইয়া। ম্যানেজার ভাই দানমন্ডি বনানী ম্যানেজার তো আমি হচ্ছে ওনার আরেকটা বেঞ্চের ম্যানেজার বলছিলাম বনানীতে। জয়েন করেন সবাই। মনির হোসাইন, হাই হাই ভাইয়া। মুন্না আক্তার, মুখার আক্তার না কি যেন ওয়াচিং, থ্যাংক ইউ। সবাই জয়েন প্লিজ। মনির হোসেন কেমন আছেন ভাইয়া? কাইন্ডলি জানি না আপনি কাকে বলেছেন, আমাকে বলে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। যদি রুনা ম্যামকে বলে থাকেন তাহলে সে কিছুটা সিক আছে, আলহামদুলিল্লাহ সে খুবই আর্লি ভালো হয়ে যাবে। দোয়া প্রার্থনা করছি তার জন্য। আলালউদ্দিন আহমেদ, বট আর ইউ নাইস, থ্যাংক ইউ সো মাচ। নীরব মন, কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ ভাই আমরা ভালো আছি। শামিম ওয়াচিং, আজাদ মিয়া ওয়াচিং। আমি সবাইকে বিনীতভাবে হচ্ছে রিকোয়েস্ট করবো, কেউ ব্যাড কমেন্ট করবে না। কারো যদি মনে না চাই হচ্ছে লাইফটা দেখতে, সে আশা করি লাইফটা থেকে বের হয়ে যান। সো প্লিজ কেউ বাজে কমেন্ট করবেন না। আর রুনা আক্তার শিমো, আর রুনা আপু সে যে কোথায় যাবে? আসলে রুনা আপু হচ্ছে আমাদের যে বনানীতে ব্রাঞ্চটা আছে ওইটা উনি হচ্ছে আজকে দেখতে যাবে, তাই আজকে সাজুগুজু করছে। আর আজকে তার একটা বিউটিশিয়ান আসছে নিউ, ওনার ইন্টারভিউ নিচ্ছে। কাইন্ডলি বলা যেতে পারে যে এটার জন্য উনি হচ্ছে সাজুগুজু করছে। ব্যাক ক্যামেরা হাল ছেড়ো না বন্ধু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। মানুষ মানে নির্ফরমালিন, এই ফরমালিন ব্যবহার করা সঠিক নয় আপু। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর কমপ্লিমেন্ট, ফরগেট দিস। নূর ভাই ফ্রম লন্ডন, থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং ভিডিও। এমডি ফারুক, ইউ আর সুইট, থ্যাংক ইউ সো মাচ। সজীব খান আপু, আপনাকে অনেক সুন্দর লাগতেছে। ভাই কাকে বলছেন আই ডোন্ট নো, তবে যাকে বলছেন থ্যাংক ইউ সো মাচ। মনির হোসাইন আপু, আজকে অনেক সুন্দর লাগছে। কাকে ভাই? আমাকে না রুনা ম্যামকে? আশা করি রুনা ম্যামকে অনেক সুন্দর লাগছে। রুনা আপুকে কি ধরনের মেকআপ দেওয়া হচ্ছে আমরা একটু জানতে চাই। হ্যাঁ, উনি হচ্ছে বউ সাজার যে কভার মেকওভারটা ওইটা হচ্ছে করছে। মানুষ মানে নির্ফরমালিন।
আরে আল্লাহর দেয়া সুন্দরের উপর কোনো সুন্দর থাকতে পারে না। ওয়েট, হ্যাঁ আমরা জানি ভাইয়া, আই নো দ্যাট, বিকজ আপনার ভালো না লাগলে আপনি লাইভটাকে ক্যান্সেল করে দেন না, দেখেন না। এমডি শহীদুল ইসলাম খুব সুন্দর বন্ধু, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। এমডি ইউসুফ কই যাবে চিটাঙ্গে বউ? চিটাঙ্গে বউ কোথায় যাচ্ছে না ভাইয়া? রুনা আপু আপনার সব লাইভ দেখি, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আনোয়ার থ্যাংক ইউ সো মাচ। রানা মির্জা ওয়াচিং। তোর দিকে নেই এবার ক্যামেরাটা। আসসালামু আলাইকুম, রোনাস বিউটি পার্লার থেকে আসলাম, রোনা খান। আচ্ছা, আমি কোথাও যাব তেমন না, আসলে আমি এত মেকআপ নিয়ে বের হই না, মেকআপ করি খুব সিম্পল। তা আমার এখানে একটা মেকআপ ম্যান সামনে হয়তো বিয়ের সিজনটা আসবে, সেটা হিসাব করে আমি একটা বিউটিশিয়ান শুধু মেকআপের উপর জন্য নিচ্ছি। এই যে নতুন আজকে জয়েন করছি উনি, ওনার মেকআপটা আমি ইন্টারভিউ নিচ্ছি। যেহেতু আমার সবসময় পার্লারে বসা হয় না, সেহেতু ওদেরই ম্যানেজ করতে হতো, ওদের মেকআপটা আমার পছন্দ হতে হবে, দেন আমার ক্লায়েন্ট। কেন কি আমার ইউর বিউটি ইজ আওয়ার ডিউটি। তা আপনার মেকআপটা আমার পছন্দ হতে হবে। আমি মেকআপটা এখনকার মেকআপের অনেক ইয়া চেঞ্জ হয়ে গেছে। আমি মেকআপটা ইন্টারভিউ নিচ্ছি যে কীভাবে উনি মেকআপটা করায়। আমার সাথে আপনারা একটু শেয়ার হন, রোনাস বিউটি পার্লারের সাথে থাকুন। লাগে ঠিক আছে, আর সমস্যা হলে বলবো। না কোনো কিছু না। 27 তারিখ মেবি হচ্ছে তোমার বার্থডে, রাইট? আমার বার্থডে 28 সেপ্টেম্বর। 28 সেপ্টেম্বর কি গিফট করবা? আমার 28 সেপ্টেম্বর আমার বার্থডে, সেপ্টেম্বর 28 তারিখ পার্লারে আমরা একটা পার্টি করতেছি। আমরা সবাই ব্লু কালার শাড়ি পরবো, দেখছি। কে কি গিফট করবেন আমার জন্য আগে থেকে বলে দিলাম, বার্থডে কিন্তু 28 তারিখ। কে কি গিফট করবেন বলেন? ওরা প্ল্যান করতেছে যে আমার বার্থডেটা কিভাবে সেলিব্রেট করবে, আমি কিছু করবো না। ওরা ওই যে ওই রুমে বসে বসে সবাই মিলে প্ল্যান করতেছে। এটা হচ্ছে আপুর ছেলে, যে ম্যাডাম আসছে আমাদের এখানে ইন্টারভিউ দেওয়ার জন্য, ওনার ছেলে। হ্যাঁ, আমি মেকআপ করতে পারি, মেকআপ করতে না পারলে তো পাল্লা দিতাম না। জাস্ট আমি বউটাকে ধরি, পার্টি মেকআপের জন্যই নিছি আর কি। আর অনেক সময় আমি অফিসে থাকি না, ইমার্জেন্সি বসে থাকলেও করার জন্য একটা মেয়ে নিচ্ছে আর কি। মেকআপ তো অবশ্যই আমি ভালো মেকআপ, আমি প্রশিক্ষণ তো অবশ্যই নিয়েছি, আমি 3 মাস কোর্স করছি মেকআপের উপর। তো মেকআপটা আমি আমার আদার্স অফিসিয়াল কাজের কারণে আমি সবসময় এখানে আসে না। আচ্ছা, রুনাকে জিজ্ঞেস করেন, রুনা এখানে কি গোল্ড দিবে? কালারটা দিয়ে Golden? গোল্ড কালারটা হ্যাঁ, গোল্ড কালারটা। ইয়া, তা আমি বউ মেকআপটা ধরি।
টিস্যু পেপার দাও মিলি। কল্লা নেই নেই, এটা ঘর দেখা কল্লা থাকবে না। কল্লা আছে? সুসুরি লাগে। সরি বেজান সরি। জুবাইদা রহমান লিখেছেন রুনাপ আপনাকে আমার খুব ভালো লাগে, থ্যাংক ইউ। এমডি রেজাল করিম আসসালামু আলাইকুম। আমি মেকআপের উপর একটা ইন্টারভিউ নিচ্ছি, এটার পার্লার থেকে লাইভ হলাম। মনে হয় গালি দিবেন না স্যার একটু পরে? রেজা স্যার আপনি আমাকে ফোন দিয়ে গালি দিবেন লাইভ কেন হয়েছি? আসলে ওইখানে জব করবে, নতুন আসছে মেয়েটা। ও আমি বলছি তুমি মেকআপের একটা ম্যান দরকার, তো ইন্টারভিউটা নেওয়া আর কি, যে কীভাবে মেকআপ করে। ভুরু টাট করবো না করে আমি করে নিব, হালকা হালকা করে নিই। মিম দেখো তো মেকআপটা। পুরোটা আগে কয়দিন আছে, এখনো কমপ্লিট দিই। দেখছেন কোনো কাস্টমার নেই। ক্যামেরা ইয়া করলে ওটা ফ্রন্টের ওটা আপনি ইয়া আমি তখন আবার ভুল যে ওইভাবে আগে আর্টিস্ট করে তারপরে ইয়া করি। ঠিক আছে, যেভাবে মেকআপ করতে পারে এবং তারপরে এটা ইন্টারভিউ নেওয়া, ওনার মেকআপের উপর, হ্যাঁ উনি মানে মেকআপের জন্য মেকআপ ম্যান হিসেবে রাখতেছি, সেই হিসেবে আমি ইন্টারভিউটা নিচ্ছি উনি কীভাবে মেকআপ করে। করবো লাইভে আসি তো একটু করে নিই, শুনে এটা লাগে যাস না। বলতে চাচ্ছেন না, বলেন সমস্যা ঠিক আছে। দেখি রোনা, লুক এট মি। আচ্ছা, ও তো যেহেতু চোখের বুড়োটা একটু উঁচা করে, তো আমি চাচ্ছিলাম যে আমার যেভাবে শেপটা দেখছেন এভাবে উঁচাটান, এভাবে একটু বি করে দেন। বি করে দিলে ভালো হবে না? অন্য অন্য মতো করুক না। কাজল তো কাজল আছে আমি কিছু একটা পরি নাই মনে হয়, মিসিং মনে হচ্ছে। রুনা, ওই দিন যে লেগেজটা কিনছিলাম না, ওইটা পরছি মনে হয় যে কিছুই পরি না আমি, এত ঠান্ডা লাগতেছে আমার। কোনটা লেগিংস কোনটা? এই যে দেখ। ও আমারটা? হ্যাঁ, মানে মনে কিছু পরি না। আমি তো বলছি এটা ভালো লাগবে, এটা রোনাস কালেকশন না? আবার জিগা, রুনাস মানেই তো ভালো লাগা, ভালোবাসা। আপু আপনাকে অনেক ভালোবাসি জুবাইদা রহমান, থ্যাংক ইউ ভাইয়া। হ্যাঁ মুদার দাম বাড়ছে দেখে তো আপনার বউ পাইকে গেছে গা। এই জায়গায় দেওয়া কোনটা? না ওটা নেই। জুবাইদা রহমান, যারা খারাপ কমেন্ট করে তাদেরকে ব্লক করে দিবেন। এটা তো 100% খারাপ কমেন্ট করার লগে লগে ধরে চিপ দিয়ে ব্লক করে দিই, বাজে মানুষ।
কাজল ছাড়া তো আটাইব না। কালারটা পরে দিই, গাঢ় পরে করি। হ্যাঁ আমার চোখ নাকি এমনিতেই সুন্দর, হ্যাঁ সবাই বলে চোখটা নাকি সুন্দর, সুন্দর চোখগুলো। ছবি হ্যাঁ কি উনি স্মোকি আইস করতেছে কিনা জিজ্ঞেস করতেছে যে আপু কি স্মোকি আইস করতে? হ্যাঁ আমরা স্মোকি আইসটা করতেছি। চলতেছে। ঘুম আসতেছে আমার। এখন বলবো কি ও ঘুম আসতেছে বলছিল। ঘুমা লাগেছে, তাকাও ওকে দিকে তাকাও, সমস্যা নেই। ছবি নিয়ে আসছেন? সব জিনিস পাওয়া যায় না। গ্রামের জিনিস তো সব সমস্যা আছে না, ভাজলে আমাকে বলবো, আমি ঠিক করে দেবো, সমস্যা নেই। কোনটা বাজে বলো? না ঠিক আছে। ইয়ে বাজে চোখের ভিতরে কি মোবাইলটা হাজা হারাতে মোবাইলে কথা বল। পুকুর দিকে তাকা, না সমস্যা হবে না।
মোবাইল রাতে 8টা পর্যন্ত তা হচ্ছে অনলাইনে এমন না, কথা আমি ছিলাম না, আমি তা মোবাইলে কথা কথা নেটটা বন্ধ করে ওয়াই সেই বন্ধ করে দিতে কইছি যেন আমি বন্ধ করে দিই, এখন রাখি না। না ক্ষুধা লাগছে, কি খাবো? জানি না একটুও খাই নাই। সবাই আমি গিরে ধরছে মানে আমার অর্ডার দিতে হার মনে ভালো লাগে, মানে আমার টাকাটা খরচ করলে সেদিন মজা লাগে। আপুরে আছে খরচ করো নাকে, মানে খাবো আর না খাবো খরচ করো। আশি তো আছেই। আমার ঠান্ডা, কাউকে আইসক্রিম দিব না। ওই কি কালো গাড়ি করে আইসক্রিম দিব না। লাইভে আসো এই আস্তে 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 ছিল। আইসক্রিম খাই না, আমিও যাবো, সরি রুনাপু, আমিও যাবো, কই? তোমরা সবাই যাবো গুলশান। কি ফুল হয় না মতো কথা না যে আইসক্রিম ফাল্লারের মতো তোর বেতন দিয়ে রাখছি কি তুই আমার লগে লগে ঘুরতি? ঠিক আছে। তোরা আমার ম্যানেজার আমি রাখছি, তো সবসময় যাই না, তোরা ফাল্লারের ম্যানেজার রাখছি, ফাল্লার আমি থাকবি। এনে থাই রুনাপু, আমি যাবো। আমি যাবো ওখানে জিম করতে। আমি তো দেখবো তুমি ক্যান্সেল করো। সুন্দর কথা। তোমাকে একদিন কই যাবো, তোমার সাথেই যাই। আমি ওই যে জিমে যাবো। এরকম যাবো, কি লেগে তুই যেতে না দুধ? আমি 1 ঘন্টা ফসলাম আয়োজন, গাড়ি ভাড়া কতগুলো কে দিব? সবাই তো একসাথে যাবে, একসাথে ভাড়া হয়ে যাবে। না না না, আমার এটা কাস্টমারে, তুই যাইলে আমার এনে কাস্টমারে মিলিয়ে রেখে দেবো। ও আইব সুলের কাস্টমার, সুলের কাস্টমার। জিম কেমনে করে? এই তো জিম না ইয়োগাতে পড়তে হবে, আমার ওজন অনেক বেড়ে গেছে, ওজন 10 কেজি কমাবো। ওই ইয়োগা মানে হচ্ছে একটু ইয়া কি জানি ড্যান্স ক্লাব ভর্তি হলে এমনিতেই হ্যাঁ ঠিক হয়ে ওখানে যায়। ডান্স শিখে ইয়োগা সব আমি কিছু। স্যালোয়ারটা নামাই রুনাপু, আর ডান্স করতে আমার ভালো লাগে কেমন। ভালো লাগে না তো। আমার নতুন জামাটা আমি কই যাবো পরে? রুনা আরে কিছু কোয়া কিন্তু না, কিন্তু ওয়া দিয়ে দিছে। ফাত্তুনো ছুড়ে গেছে গা। আরে আমার মেয়েটার সাথে কতদিন ধরে কথা কই না, যাও হয় না, কথাও হয় না। না আমি যাবো, আমি তুই আমার বলে কি আমি তোমার জামাকে ধরতে বাসায়। দেখো তুমি এদিকে তাকালে যেমন কি শ্বাসটা কম আমি মতিঝিল যাবো আগে। মতিঝিল আমিও যাবো রে ব্যাংকে আপু, কাজ আছে? আমারও ব্যাংকে কাজ আছে, পূবালী ব্যাংকে। কই যাবি? স্টক এক্সচেঞ্জ, স্টক এক্সচেঞ্জ কোথায়? ডিএসএসএল এর ইয়াটা মনে হয় বাড়তে পারে, শেয়ারটা। এটা কিনবো, কিছু কিনবো। এখন তো ডিরেক্টলি গুলশান যাবি না? না গুলশান তো 3টে ক্লাস। তো 3টাতে বাইজে গেছে, 2টা 2:30 বাজে। আমার ক্ষুধা লাগছে। ইয়া কর কেউ গিয়া গিয়া নিচের থেকে লাঞ্চ নিয়ে আই। আম্মা কলা টলা নাই, কলা আনস নাই তো, কলা আনস নাকি? কলা কালকে রাত্রে শেষ হয়েছে। কলা এনে রাখবো না কিছু বল। আরে ফোনটা গরম হয়ে গেছে বেটা। ঠোঁট টোট সুন্দর করে রাখ, ঠোঁটের মধ্যে কি হয়েছে তুকো তুকো ঠোঁটটা একটু সুয়া করে রাখস খেলি গা। পাপি দিতে মনে চায়। মিলি শুনে একটু ধরো না, আমি একটু পাপি। না। আচ্ছা আচ্ছা ঠিক আছে। মিম কেমন? করলে হ্যাঁ হ্যাঁ ফুল কমপ্লিট না। Yes. ভাত রান্নাই করছে, তরকারির ব্যবস্থা করে দে ওরা যেহেতু খাওয়ার জন্য। তরকারি ওর পাশেতে নিয়ে পাশে একটা রেস্টুরেন্ট দিছে চলো। মেকআপ কি সাদা হয়ে গেল অনেক? না এটা তো লুজ পাউডার উপরে খুলে ইয়া ফেলে ফেলবে, মানে অ্যাসিডের যেন না পড়ে এই জন্য দিয়ে রাখছে। আরে হ্যাঁ তো বউ মেকআপ করতেছে না। মেকআপ তো আসে না তো, এই মাসে একটা হয়েছে। সিটি আর মার্কেটের কাছে আছে, নিয়ে আসতে পারি। লেবু দিয়ে দাও। খামু কি? বেশি দিন বাদ দিলাম নামাজ পড়ে
পরে মিশাইতে হবে, বুঝছো? স্ম্যাচ করতে হবে। না মিশাইলে তো আমি কাজ করতে পারবো না। কাজগুলো রেখে আমি আই লাইক দিস সং, কাজগুলো অনেক ভালো লাগে। দোস্ত আগে আমার এই গানটা স্মৃতি হয়ে থাকবে সেই তোর বাসায় একজনের সাথে শোনা গানটা, মনে নাই? হ্যাঁ বাসা কি সামনেই না দিদি? সামনে। জোরে একটা ইয়ে তো দুই পায়ে একসাথে ইয়ে। আসি, আজকে তুই লাঞ্চ কর, আমার তো টাকা নাই। লাঞ্চ আমি আন কি আনবো? পাশে আছে, তরকারি নিয়ে আসো ওরে। তরকারি? আচ্ছা তাহলে নামি, আমি তো একা চিনি না। আমি বলি মির্জা স্টিল গলিটা বলে দাও কেমনে। কোথায় আমি চিনি না ম্যাম, আমি তো এখানে নতুন। এখানে খাবারের জিনিস তোর ম্যামের কেতারে ফুরি যাই তুমি। আচ্ছা আপনি বলেন ম্যাম, আমি কোথা থেকে খাবার আনবো? ম্যাম, আমি আসলে এখানে কিছু চিনি না, আপনি তো জানেন। দেখছেন এটা আরে গাইলে লো। জ্বালাইলে ভাই কেমনে কাজ করবো? আচ্ছা আর নিন একটু জামার পর তুই আর আমি তরকারি নিয়ে আসি। আমি বলি তুমি এখন চিন্তা করো না, আমি- মির্জা স্টিল গলিটা আছে না, এই জানো এই জায়গায় গলি যাতে নতুন হোটেল আজকে উদ্বোধন করছে এরা, বিক্রমপুর। এই তোমাদের বাড়ি নতুন উদ্বোধন করছে এরা, লাঞ্চ আইটেমটা ভালো করে, বুফেট খাবারগুলো যেভাবে হয় না। আমি আরো যে তরকারি ভাত তো রান্না করছি, তরকারি হ্যাঁ নিয়ে আসি। শুধু তরকারি অল্প আইটেমের না। শেষ করি। দেখা পেয়েছো? না জ্বালাইলে আমি কাজ ক্লিন ভাবে কিভাবে করবো? হ্যালো আপিরা, দেখুন আমাদের মেকআপটা কেমন হচ্ছে আস্তে আস্তে। আমরা স্মোকি এসে চলে গেলাম। নকল তোমার মেকআপ আনছো? হ্যাঁ ফুল মেকআপ তোমার এটা ফ্লোমার। হ্যাঁ এটার মধ্যে এই যে এখন এটা রাখো, চোখ কাজল দিন। দাও। বাবু ভাত খাইছো, রান্না করছো? ভাই মাইন্ড করো না কিন্তু, আমি তুমি করে রাখতেছি। আপু ওইটা কই তোমার ওই প্রতিবন্ধী আস। ডান্সটা কই? হ্যাঁ শাস্তি, এই খাওয়া দাওয়া করে শাস্তি। হ্যাঁ কান্দ না পানি না আসে, ভিতরে পানি নেওয়ার চেষ্টা করো। না পানি আসবে না আমার। অনেক ঝামেলা আপু। পাঁচটা নিয়ে নিস। আমি তো লম্বা মানুষ, তোমার চলে চলে। कुछ ना बोलूंगा।
দুটো দিব। উপরে তাকা। চোখগুলো খুব সুন্দর লিখেছেন জুবাইদ রহমান, থ্যাংক ইউ সো মাচ। না ময়দা তো আর নেই, এগুলা ময়দার দামে কিনছি আমরা। হ্যাঁ, এখানে কয় টাকার কসমেটিক, ইউ হ্যাভ এনি আইডিয়া? পাগল ছাগল, এটা ব্লক মাদেরা সত্তর বাচ্চা মেকআপ করতে এলে ময়দা। তাকাও। মেকআপে থাকবো না, বুঝছো? আস্তে আস্তে কমে যাবে। কারণ কি বাড়িতে কাজল নেই তো, আমি মনে নেই চোখ বোঝো, ওই কাজল দিয়ে মিশিয়ে দিলে সুন্দর হয়। লিপস্টিক কোন কালার দিব? কোন কালার লিপস্টিক মানাবে আমাকে? কালো খালি দিন। কম দিলে বলে না? এখন আর কোনো মেকআপ একটু কোনো দিব। একবার কম এখানে না একটু লাইটে বসতো। এই ড্রেসিং টেবিলে বসলে ভালো হতো। এই ভুল কাজল ছাড়া কীভাবে আর্ট করবো আমি? আইলাইনার আছে না? না না, তোমার ভুল পেন্সিল আছে তো? এখন না, সাজ দেরি আছে, আমার সময় লাগে। ব্যান্ডটা দাও তো।
এমিলি ব্যান্ডটা দেন নিচে 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 ব্যান্ড করছে লাগে দেন একশোটা আছে আমাদের গোল্ডেন এই যে এই যে লড়ো না, বললে কাজ সুন্দর হবে। আর্টিস্টটা দেখা হয়েছে। ফিরোজ আলম ব্লগ চোখ বুঝে থাকো বাবা, এটা পড়লে কিন্তু সমস্যা হবে। তাকায় না। বড় করবা না, ঠিক আছে, মানে এখন ছোট আছে ইয়া করা দেখানো না আর কিছু না। ভাইয়া কি করে? জুবেদা রহমান থ্যাংক ইউ, অনেক সুন্দর সুন্দর কমেন্ট করতেছেন। খাবো
কি আনছি শুনবি না? কি আনছো? লাউ দিয়ে কাঁচকি মাছ দিয়ে তারপর ওই যে মাছ আনছি আর এরপর হচ্ছে আর রান্না ভালো সুন্দর না? হ্যাঁ ভালো পরিবেশ। ভর্তা আনছি, কচুর ভর্তা আনছি, আর কোনো ভর্তা নাই বেটা। তারপরে আনছি যে ডাল। খাবার ভালো না কষ্ট হইতেছে? দান করে নিচ্ছে বসে তোমার এটা চেয়ার কিনতে এখন দামিটা নিব। একটা চেয়ার দামি কিনে একটু কাজ। চোখ বোঝা, চোখ বোঝা। চোখ লাগছে দেখতে ইচ্ছা হচ্ছে। তোমার গোল্ডেন ভালো গিটার আছে না? এই হলুদ কালারটা দিয়ে তুমি দেখো এটা গায়ে দেবে কিনা এটা দিব না হলুদ দিবা হলুদের ও না আছে অনেকটা লাগে চোখ বোঝা সাইডের কালোটা থাকবো না রে আপু, এটা আমি ওই কালো দিতে পারতেছি না আমার কাজে। লাইট ধরে রাখছো? হ্যাঁ দেখা দাও না, কত দেখায় আবার রেখা দাও আবার দিও। না অত অর্ধেক করতে গেলে একটু ভিডিও করতে হবে, লাইভে আসবে না। দিকে তাকাও। দিকে
খাওয়ানো সকাল থেকে বেশি সাদা করবো না মেট ভাত কম রান্না হয়েছে আজকে। কি মিলি কই ভাত খাও ভাত কে তোমার বাচ্চা দুটো একটু রোমান্টিক কমে নেই আমি আর আমার Really হাজবেন্ড jolly রাতের 12টা আবার নামাজও পড়ি মাঝে মাঝে কোরআন শিক্ষা পড়ি করতে হয় দিনেতে চলতে বেশ সবাই না না উচিত না তাকু এই যে আমি টাকা দিতেছি টাকা রাখবো আরে কোনো সমস্যা আমরা খাবার খাচ্ছিলাম তো আমি ঠিক আছে আচ্ছা আমার তো ভাইয়ের মতো এই যে এখানে দোকান আছে ভাত একদমই শর্ট আছে এখানে ওরা বসে ভাত আজকে কম না আরে খাওয়া দাওয়া করে আসছি আমি দেরি করে একটা সকালে রান্না বান্না করে না থাকে তো রেগুলার হাজবেন্ডের বাদ দিয়ে তারপরে আমাদের বাদ সবসময় নষ্ট হয়ে যায়। নাকে যে যে জায়গায় লাগবে আমি ঢুকাতে রিল্যাক্স থাকবো ভূত আজকে বাকি একটু রান্না করতে ভাই যায় আসতে আসতে কই জানি করছে কলাম না রাখা কম দিছিল তরকারি তো ভালো না আসি রান্না তো ভালো না ভালো পাক করছো না বলি আর কষ্ট কত কেন তো নিয়ে না নতুন কিছু তুই ওইখানে নতুন বন্ধ ছিল দেখে আমরা দেখিনি বুঝো চোখ বুঝো শেষ চোখ তাকাইতে পারবে না
চিপস ক্যারেকার করবো? जानी है सपना की क्या कहानी है देखो ये पतली बिल्कुल ना बदली যদি কিলিটার চোখে যায় সমস্যা। মাপ খেলাম না কি খেলাম বুঝলাম না। बात প্রতিদিন ফালাও আজকে বাত দিয়ে গেছে গা যদি না থাকে এই অবস্থা। আসছে অনেকদিন পর আসছে আজকে নিচে চোখ বুঝে বেসমেন্ট দিয়ে কোথাও ওকে আমাদের সাথে ডান্স ক্লাবে যাবে পলি? তোরা যাবি কে তা আমি আর মিম যাবো তোরা কেউ যাওয়ার দরকার নেই আমি তো আমি না কোনো class করতে যাবো। আমি ওর সাথে যাবো কিনা জানাস? আমি তো ওরা বসে দিল আমি বানাই নেমে যাবো বাসে যাবো আল্লাহর কসম থাকাম যাবো না ফার্স্টেই যাবো একটু। কেমন করতেছো কেন? তুমি আজকে ফার্স্ট যাই আসি হ্যাঁ জুতা নিয়ে আই সত্যি দামিনী না হ্যাঁ ওই যে শো দিছে আমেরিকা জুতা নিয়ে আই নিয়ে করতে নামছে আল্লাহ সারা যাবে কই এই যে তোমাকে একটু ডালে লাগিয়ে মানুষ খারাপ কম করে। ভাই আমাদের মতো মজা যদি কেউ করতে জানি না জানি পারে জানি জানি আমিও মজার লোকই। নিজেদের যাতে সম্মানটা বজায় থাকে ওটাই করতে হবে। আর মানুষের মুখ খারাপ খারাপ কমেন্ট করতে 1 মিনিটও পারবেন না বাদ লাগে না। হ্যাঁ? হ্যাঁ 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 খারাপ ছেলেরাই আপনি দেখেন যারা খারাপ কমেন্ট করে না তাদের প্রোফাইলটাকে গাইটা দেখিয়েন ভালো লেভেলের ছেলে না কিন্তু যারা হাই কোয়ালিটি শিক্ষিত তারা কখনো খারাপ কমেন্ট খারাপ দেখলেও খারাপ কমেন্ট করে না বলবো না। আমি দেখছি তো যারা খারাপ কমেন্ট করেন ওদের প্রোফাইল আমি ঢুকে দেখি যে আসলে ওরা ওই লেভেলেরই খারাপ কমেন্ট করার মতোই লোক আপনি শিক্ষিত ছেলে বা শিক্ষিত মেয়ে কখনোই খারাপ কমেন্টগুলো করে না দোস্ত দোস্ত তোর গানটা আমার জাস্ট হালা জঘন্য নগণ্য গান সফট সং দাও যে ওনার সাথী বাংলা সং দাও মানে সফট সং ও হাম সাফার দিতে পারো সাদাটা আছে? ওখানেই তো আছে আমি লিপস্টিক কোন কালার দিব লিপস্টিক মিলি এটা মিলি এ পলি লিপস্টিকের ইয়াতে দাও তো কথা কইলে সাজানি সুন্দর করে কেন এ সাজাবো রে চোখ বুঝে। এদিকে দাও। নুট কালারটা দাও। কোন কালারটা ভালো লাগবে আমাকে তোমার এই মেকওভারের সাথে সম্পূর্ণভাবে হচ্ছে নুট কালারটা যায়। হ্যাঁ এই কালারটা চায় না? আপনারা বলুন কোন কালারটা দিব ঠোঁটে এই যে ম্যাম এই যে এই নুট কালার। ইয়েস ম্যাম থ্যাংক ইউ
For your আরে advice. এই যে এই নুড কালার I like this color, you know. অফ কোর্স লাইটের দরকার ছিল চোখ বুঝে। ফ্ল্যাশ পড়বি না দোস্ত আচ্ছা আমি একটু চুজ করতে পারি গ্যাসটা লো। আচ্ছা আজকে কি একটু এরকম টাইপের একটু বড় টাইপের ল্যাশ পরা যায় না De fuori. কেচি এই কেচি কোথায় এই, দেখছেন ম্যাম আপনার বিউটিশিয়ান আমার সাথে ব্যাড বিহেভিয়ার করতেছে ওয়াই ছিঁড়ে গেছে ফলি আরো 2টা বকা দিয়ে দে। হ্যাঁ এই রাস্কেল ব্রাভো ছিঁড়ে গেল বাপু আমার একটা লেস বাদ হয়ে গেল। আই নো তোমাদের ভদ্র কালচার এই মাস্কারা কই তুমি কি করতেছো ম্যাম রে মাস্কারা দাও চোখ বুঝে বুঝে একটু মাপ দিয়ে রেখে দিতে এটা। না তোমার চোখ বড় আসছে। আমার হয় এটা, আমি পড়ছি, আমি আইল্যাশগুলো চয়েস করে নাই। আর আমার অনেক পছন্দের আইল্যাশ, চোখগুলো আরো বড় বড় লাগে। হ্যাঁ, মাশাআল্লাহ আল্লাহ তোমাকে কিছু দেখ আর না দেখ নাক চোখ ঠোঁট এই তিনটা জিনিস মানে পুরো ফেসটা আল্লাহ দিচ্ছে দেখছো রুনা আপু আমার ম্যাম সব আছে, আপনি কি বলছেন এগুলো? আই নো দ্যাট যে আপনার ম্যামের সব আছে তাহলে বলেন কেন যে সব নাম মুখে করা কেন? না না আল্লাহ তার এই তিনটা জিনিস খুবই অমায়িক ভাবে দিচ্ছে মানে নিজের হাতে আল্লাহ তৈরি করছে এরকম। সবারই কোনো দিকে না কোনো দিকে সমান দিয়েছে সেটা আমি হয়তো বা এদিকে না বোরহানুদ্দিন বলেছেন রেড কালার দিয়েতে। ভাই এই পামটা দিয়ে না ফর্সা। রুনা আপুর আল্লাহ একটা জিনিস কম দিচ্ছে সেটা আমরা সবাই জানি সেটা আপনার কাছে খুব ভালো দিছে তা আমাকে। একটু পলির একটু বেশি দিছে এম আই রাইট ম্যাম পলির আল্লাহ ম্যাম, ওইটা একটু আমি বেশি আপনার দিছে। এখান থেকে একটু ভদ্রতা বজায় রাখো, আমি লাইভে আছি। ম্যাম বলেছি আমি এমনি বলে পার্লারের ব্যবসাটা কিন্তু ভালো চেকে মানুষ খুব কম দেখে। আমরা অনেকটা মানে পুরুষ তো সিঁড়িতে উঠে না, 2 তলায় উঠে না সিঁড়িতে, ওই নিচেই আউট। পার্লারের ব্যবসাটা মানুষ খারাপ চোখে দেখে। এই যে যতই ভালো করি না কেন। হ্যাঁ, যত ভালো করে না কেন পার্লারের ব্যবসাটা মানুষ খারাপ চোখে দেখে। বিউটিশিয়ান এইভাবে করে কথা বলেন। নারীরা যুগে যুগে সবসময় ইয়ে হয়ে যায়। আচ্ছা রুনা ম্যাম ও কি যাচ্ছে আমাদের সাথে না, পলি যাচ্ছে আমি লেন্স পরেছি, পলি কি যাচ্ছে ম্যাম লেন্স পরেছি। তো পার্লার ছাড়া কই যাবি? পার্লার একটা এত বড় পার্লার একটা রেখে কই যাবে তুমি? বারবার কথা বলো কেন? আসুন তো, তুমি বারবার কেন জিজ্ঞেস করতেছো? পলি যাবে না কেননা পলি একজন বিউটিশিয়ান ওর দায়িত্ব পুরো আন্ডারে থাকবে ও কেন যাবে ম্যাম কিছু বলেন। না ম্যাম ও যাবে না মাকে ভাড়াইলাম আমি এখন সাজবো না, আজ এর আগে যাই। তোমাকে এখানে রেখে আমরা চলে যাবো আর আমি দেখবো আইসা ম্যাম দেখলাম নাই। এই রীতিমতো এটা ম্যামকে ইনসাল্ট করা ম্যাম আপনার ইনসাল্টে আমরা মানছি না প্রতিবাদ করব এই গান টান ভালো লাগে না দাও তো মোবাইলটা তুই কথা টথা কই বয়ফ্রেন্ড লগে লাইটের কারণে মেকআপ ভাষা ভাষা দেখা যাচ্ছে বুঝছো। লাইটে গেলে মেকআপটা ঠিকই সুন্দর দেখা যাবে, তুমি যা দেখো তারপরে না। কন্ট্রোলার করবো না। আমার ইয়াটা দিয়ে ভালোবাসা। আমার ব্রাশটা কোথায়? আমার যা আছে ওটা দিয়ে একদম করে দিই, বুঝছো?
গায়ে মুসলি না একটা অভ্যাস হয়ে গেছে তোমার করার না? খারাপ আমি জীবনে জানতাম না। জানতো জীবনে জানতাম না। সব আমার পুরো শরীরে আটকা পড়ছে। জানি। না, আমি সামনে যাবো না। আবার আমার সামনে গেছে। কেমনে সম্ভব? আপনি একটু খাও। লাইটেও তো এই অবস্থা ছিল তোমার। পায়ে বলুন কেমনে? শালটা খোলাই বেরিয়ে কাজ কেমনে করবো? হাসি দাও। হাসি। ছেলে কাজ করে শান্তি পেলাম না, ব্যথা করে পিঠ। এমডি বোরহানুদ্দিন দেখছেন? আমাকে দেখায় না ভাই। আজকে এত দূর কেন আমার মতো? কিভাবে সম্ভব এটা? তুমি ঘুরবো না মাত্র হয়েছে তুমি যাবো না তুমি কখন করে দিবে আসে আমার আঙ্গুলি একটু হাসো। নিজের সাথে পাগল করে মিলি রাখতে পারবা নাকি মিলির কাছে করে নিয়ে তো তখন এটা কিন্তু একটু বেশি হয়ে যাইতেছে। কি হালকা করে দিতে আস্তে আস্তে হালকা, হ্যাঁ হালকা করে হালকা হবে, দিতে। হালকা হবে। হালকা করেও দিব, হবেও, সমস্যা নেই। বুঝছো? হালকা করে দিব। এই গর্জিয়াস মেকআপ করে যাবে? মুখ ধুয়ে বেরোবো। এত মেকআপ নিয়ে বাইরে যাওয়া যায়? পুরো বোর মেকআপ না? সমস্যা নেই।
মানুষ খারাপ করবে না? মানুষ খারাপে কি হলো? মানুষের খারাপ দেখে না মানুষের খারাপ যায় খারাপে আসে কি হলো? হ্যাঁ তো মেকআপ নিয়ে বেড়ে গেলে only one, okay? কোনো সমস্যা নেই। আমি অত গর্জেস করতেছি না। রোনা খান আরো যে বই Only one. হোয়াই বিকজ সে খুবই ওপেন মাইন্ডেড, সে কখনো কারো খারাপ চায় না, ঠিক আছে? সে কখনো কারো খারাপ চায় না, আমার জানার মতো অন্য কেউ তার কখনো খারাপ চাবে না। আমরা জানি আমাদের ফ্রেন্ড বা আমাদের ম্যাম আমরা খুব ভালো করে জানি। এখন যদি একটু লেন্স পরতে খুব সুন্দর লাগে। লেন্স পরে বেশিক্ষণ রাখতে পারে না, আমার লেন্স ছিল। নোয়া খাইলে ফুলা চিটেঙ্গে মাইয়া সাকিব খানের লগে। হ্যাঁ চিটেঙ্গে মাইয়া উইথ সাকিব খান। আপনাকে যে মেকআপ করছে সে খুব ভালো মানুষ, জাহেদারও আমার। এখানে ফলো করুন। আর উনি ইন্ডিয়া থেকে করে আসছে, বাংলাদেশে গোল্ডেন গার্ল অনেক জায়গায় করে আসছে। অন্য জায়গায় একটা প্রশিক্ষণ নিয়ে আসলে কিছু লাগে না, না? না অবশ্য নিয়ে নেব, তোমার মনে ভিত্তি এমনি কাজ হয় না। কাজ এসে নিজে কারণ অনেকে মোবাইলে দেখে দেখে ভালো মেকআপ করে, মানে প্রশিক্ষণ ছাড়া, উইদাউট প্রশিক্ষণ ছাড়াই। যাদের মেয়েটা ভালো না এটা তো এদিকে চলে গেছে, আর একটু এদিকে যাবে না, মানে মধ্য দিয়ে কেন, এটা সাইডে লাস্টে চলে যেতে হবে তো। আচ্ছা আপনাকে যে কাপড় আছে হ্যাঁ হ্যাঁ এখানে হবে কোনটা, এখানে না এখানে না, মানে এই সাইডে আমি সাইজটা বুঝাচ্ছি, এখানে না মধ্যে না সাইডে। তোমার তো স্কোয়ারটা এদিকে, এই কারণে এদিকে আসছে। গুরুর স্কোয়ার বুঝে আসতে হবে। আমি আর্ট করলো ওটা পিছনে টান দিয়ে নিই। ও নিজে নিজে আরেকটি জন্য গুরু আগে করতাম, আপনি যা আছে ওইটাই হবে, হয়তো বা একটু ঘুরে ফিরা করা যায়। ঘুরে তুমি আমাকে দেখায়ও না, লজ্জা করে। পৌঁছাটা নিয়ে আসবো। আমরা খাই জীবনে দেই না, আমরা চোখে আমরা আগে ত্রিশটা নিয়ে আসছে, কী করবেন, সময় নেই। বলো এটা আমাকে দিয়ে দাও। নিজের থেকে উঠে আনা গুরুটা, নিজের থেকে উঠে আনা, আর যেভাবে আছে ওইভাবে থাকো, হিসেবটা ঠিক করতে পারবে। নিজের থেকে ওচা করো না, ওচা পরে করো, মোবাইলে করো, সমস্যা নেই। আমি ম্যাডাম, আমি নতুন যেভাবে এটা আরও গর্জেস করতে পারো। আরও মেকআপ যদি তোমার সাদা হয় ইয়া হয়, তাহলে এটা আরও আলো বেশি করে দেবো, সুন্দর লাগবে। এই মেকআপে আমি আলো দিচ্ছি না। কি রাখছি আমি ওইটা আমি না এই পোকা করতেছিস, পোকা করবি না?
ভালোবাসি না ভাড়াটা দিতেছে বাবু খাইছো লাস্ট রাগা বাবু গিলছো কি কয় বাবু খাইছো? ধর 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 খালি তো বাবু খাইছো বাবু গিলছো বিরক্ত হয়ে গেছে দেখে বাবু গিলছো ডিমটা শেষ হয়ে যাবে। আবার একটা বাবু বাবু যে দেখো দুঃখ হয়েছে একদিনও পরে ফিরা নিয়ে আসে আমি আলোতে দেখতে পাচ্ছি ক্যান্ডেল। ওই সামনে চলে আসছে আমার খাওয়া আমার একটা মাত্র বলেছে শুনিয়া পাও না পুরো পাও ম্যাডামের কাছে অনেকে শিক্ষা চেয়েছে, কিন্তু না করে দুইটা যুবক মহিলা আছে, এগুলো ওর মতো আসলে খাবো না ইয়ে মামা শিখায় না। আমাকে বলো তুমি টাচ করো। মনে না বেটা রাস্তায় রাস্তায় কি তুই কিরিতে ইদিতে কার কি রেখে আমাদের দিন তো দিলে তো কাছে সেটা পারবো না ওদের থেকে এই ব্যাটারটা কেউ নিচ্ছে? কিসের মেকআপ? লিপস্টিক দিলে পুরা একটু গাঢ় বেশি হচ্ছে। তোর এরকম মোটা হয়েছে কেন বেশি লাগতেছে কপালে টি দেখো তো, কমাই দিব। ঠিক আছে। মিলে আর সরি সরি আপু আইলেশিয়া আছে আইরিশ গাম না দেখি মেকআপ বসছে? বস বাসতে স্যার একটু বসবো তোমার আমি যত ধারণা তোমার অয়েলি আপেল না আইলেসের সামনেই খেলা ছিল ফলো করছি।
তো আমরা তো বেশি দিই না, যাদের একটু সরে যায় ওদের একটু বেশি দিয়ে দিই, ঠিক আছে? লাইটে গেলে তা বুঝে আপনি একটু 8 টাকা দাও না প্লিজ। চোখটা বোঝো, চোখ বোঝো। হ্যালো, চোখ বোঝো, চোখ বোঝো, চোখটাছে না। ওই যে ইয়াগুলাতে ভর্তি হবো না? আমি তো 3টার দিকে বেরোতে চাইছিলাম, 3টার দিকে। ওই যে গুলশানে যাব। আমার সাথে তো এরা অনেকজন যাইতেছে, তুমি যাও গা, সবার লগে মিট করাতে চাই না। এনে পার্লারের এরা সবাই বাইরেতেছে। গ্লিটার দিব না, বলা দেখি কিনে। হ্যালো, ওরা অনেকজন যাবে সাথে, ফলি টল ওরা সবাই যাবো, তুমি থাকো তো। ওই যে ডান্স ক্লাবে ভর্তি হবো বললাম না, জিমে। হ্যাঁ, যা। ঠিক আছে। মেকআপ আছে, কথা বলতে পারতেছে না। তুমি যাও গা, ওরা লগে এতগুলো যাবে না, তুমি সব স্টাফরাও যাচ্ছে তো। লাইট তো দেওয়া রাখছি রে বাবা। ফলি ফালায় যাওয়ার দরকার কি তোমার? আমি বুঝলাম না। কি কোম্পানি আনছো? ভালো করে নাই, বড় করে পড়ে গেছে। লিপস্টিকটা দেন। লিপস্টিক দিব? লাইশ করেন না? হাত হাতে দিছে। এই কিরা আটা দাও নাই? ইয়া মাস করে চাইছিলাম। মাস্কারা আছে, দিব? দিবা? লাগবে না? এটা বরাবর বসা দিলে লাগে না, নিচে দিকে টান দিতে হয়। থ্যাংক ইউ সবাই দেখার জন্য। লাক্স, আবু কালাম, জকির সবাই আছেন, থ্যাংক ইউ। আমরা কমপ্লিটের পথে এখন। লিপস্টিকটা দিয়ে ডান, একটু শুকাক।
আছে এখনো খুব সুন্দর। ভুলে গেলাম আমি, ছিলাম। সরে এসব এই আমি এদিক থেকে লাইভ দেখতেছি। আপনাকে যে সাজেছে সে অরিজিনাল পার্লার ওস্তাদ। থ্যাংক ইউ সো মাচ। What's this? Watch party? আমি একটু দেখতেছি। আমি ঠিক করলাম, দুটো একসাথে বানাই দিই এই করে। এই তোমার আঠাটা ভালো না, ঠিক আছে? আঠা ভালো দিয়ে থাকি না। চোখ বুঝে থাকা মেলা আইলাইনার হালকা করে দিয়ে দিই। তোমার এই যে আঠাটা ভালো না, এই আঠা একবার আমি পরে আবার অরিজিনালটা নিচ্ছি। কী করবো, খুলে যাচ্ছে? না, ঠিক আছে। খুলে যাবে এটা, তোমার ইয়াটা আঠাটা ভালো না। বাঁচা বাঁচা চোখ বাজে না, কোনো জায়গায় বাজে? না, না। চোখ বোঝো বলছি তো আঠাটা ভালো না। তাকাও যে একটু ঘুমায় থাকো, ঘুমায় থাকো। আমাদের আইলাইনারটা দিলে লেগে যাবে। দিলাম আমরা চোখ বুঝো, চোখে উপরে পিঠে চোখে লেগে যাবে শোনা, একটু অ্যাড করো। চোখ বুঝে তুমি দিয়ে রাখো, সমস্যা নেই, রাখো। ধাক্কা ধাক্কা দেখা যাবে একটু।
শেষ। লিপস্টিক এমন হয়নি। ঠোঁটটা একটা দেখি। যারা খুব হয় ওদের জান শেষ ওইসব। হ্যাঁ দাও আর দাও। জি হ্যাঁ ভাই, আচ্ছা ঠিক আছে। কারেন্ট বিল তো অনেক বেশি হয়েছে, 4,500 টাকা কারেন্ট বিল আসছে। দেখেন 4,200, মানে 5,225 টাকা হচ্ছে আমার কারেন্ট বিল। আচ্ছা আমি যাবো নি ভাইয়া, বাড়িওয়ালার কাছে যাবো নি। হ্যাঁ আচ্ছা পলি, 4,225 টাকা আসছে কারেন্ট বিল গত মাসেরটা আর কি। ওটা আমি ছিলাম না, চিটাঙ্গে ছিলাম, দেয় নাই। এমনি করতে হবে না, শোনা মেকআপ ফিটে যাবে। এই বড় একটা ফোন দাও। না তুমি কথা বলো, কি করো?
ঠিক আছে তো? এটা আমার একটু এদিকে যাবে নাকি? না বড় হাত করা। একটু বড় হা করবা। ছোট নাড়ে টুকু দিব না। হ্যাঁ হ্যালো, হ্যাঁ হ্যাঁ, এটা আমি আমার তো কোনো একটু টেয়া বসে নাই, টেয়া বসে দেবো না, এদিকে পাশে বসে সাবস্ক্রাইব করতে টেয়া বসে দেবো না। আমার তো কোনো টেয়া নাই, টেয়া দেবো না, দিতাম টেয়া নাই। বেশি বাড়াইছো। ঠিক আছে দেখো না বেশি বাড়াইছো না। না আমার ভালো লাগে এটা। ভালো লাগে তাই দেখো বাস। কালার মানে কি লিপস্টিক সুন্দর করে না দিতে তার দাম নেই। হ্যাঁ তো সবাই লিপস্টিক দিতে পারে, এমনি তো সবাই লিপস্টিক। আমি বসাসটার একটা টিউটোরিয়াল নিলাম আপুটার। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আপুটা এখানে জব করতে হচ্ছে মেকআপ ম্যান হিসেবে। তো আমি আজ করে একটা ইন্টারভিউ নিলাম। ঠিক আপনারা কমেন্টে জানাবেন যে বউ সাজটা ঠিক আছে কিনা। আমার খুবই ভালো লাগতেছে। মাথাটা একটু ইয়ে করে দিতাম। না না না, মাথাটা একটু সাইড করে চুলগুলো এবার ইয়ে করে দিতাম আগে। আমার টাইম আছে মাথায়। হ্যাঁ জয়েন করুন, আমরা একটু কথা বলবো। রাস্তাপুর স্প্রে করিও না, চুল স্প্রে দিলে। না ওরা তো না। ওকে এটা দাঁড়া দাঁড়া বসো না এইভাবে। আর জাস্ট ওয়াচিং তুমি কি সুফিয়া আহমদ মুন্না দেওয়া যাবে চলবে। চলবে এই জাস্ট এখন জাস্ট কথা বলে লাকি দিবে না। আর লোক কেন আসো না। হ্যাঁ আপিরা আপনি আসেন এখানে। আমি জাস্ট বউ সাজার একটা মেকআপ টিউটো নিলাম। আমি যেটা দিছি আপু সেটা দিয়ে দিছেন না? হ্যাঁ
দেখি, look at me. আচ্ছা, থ্যাংক সো মাচ। রোনাস বিউটি পার্লার থেকে আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আজকে মেকআপের উপর একটা টিউটোরিয়াল নাম, আপুর নামটা বলে দাও তো একটু। রীতা আপু ধানমন্ডিতে জব করতো আগে, এখন আমি মেকআপ ম্যান হিসেবে ওনাকে রাখতে চাচ্ছি। দেখুন আপিরা, আপনাদের মেকআপটা মানে আমি বউ সাজার ফুল কভারেজের মেকআপটা নিয়েছি, তার মধ্যে মনে করেন আমি লেন্স পরিনি, অনেক কিছুই আমি মিস করে ফেলছি। মানে আমি জাস্ট ওনার মেকআপ বসানোর স্টাইলটা দেখলাম যে কেমন বসায়। তো আমাদের জানাবেন মেকআপটা আপনাদের কেমন লাগছে। থ্যাংক ইউ সো মাচ রোনাস বিউটি পার্লার থেকে। আমাদের পার্লারের ঠিকানা হচ্ছে 51 নয়া পল্টন থানাটা ঠিক অপোজিটে উত্তরা ব্যাংকের একটা গলি দেখবেন, এই গলি দিয়ে সোজা চলে আসতে হবে লাস্ট মাথাতে। মানে কি সব কিছু নিয়ে হাঁটো নাকি? সে আমাকে বই সাজিয়ে দিবে আজকে। তুমি তো নতুন প্রজন্মের বউ, তাই দিল। মিলি ক্লিপ দাও, আমি বউ সাজ। আমি কখনো এত গর্জিয়াস মেকআপ করিনি, দিস ইজ দ্য ফার্স্ট টাইম। আর পড়েন না, উপরে গেছে এটা। আমার নাকে এই প্রথম, এটা কি বলে, নলক বলে? এটা কি বলে, নলক? আমার নাকে এই প্রথম, আমি জীবনের প্রথম নলক পরেছি, আমি কোনোদিন পরিনি এটা। আমার এটা লাগে দেন, আমি জীবনের ফার্স্ট টাইম আজকে ট্রাই করলাম। এটা একটু ধরো, অনেক ভার। শক্ত করে ধরতে হবে কিন্তু। আরে বাস, ভাইকে আসতে বলবো নাকি? ক্লিপ দিতে, এই মিলি ক্লিপ দাও। আচ্ছা, বাক্স করে দিছে তো। দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি নলক পরেছি। আমি কখনো এভাবে বউ সাজে এরকম আমি কখনো আমাকে দেখি নাই। আনম্যারিড মেয়ে কি দেখবে? বিয়ে করো তারপর দেখবে। ক্লিপ এখানে ওই যে ওখানে না না, এগুলো পড়বো না। একটু বউ এসে কেমন লাগে দেখতে পারি। আমি আমার এত কিছু হবে তো আমি বুঝতে পারিনি। এটা কি উপরে তুলে দেবে? এইভাবে থাকবো, চোখটা নিচে করো, ঠিক আছে? ক্যামেরা তো মারা দেবে, ডিজাইন স্টাইল তো মারা দেবে। কেমন লাগছে? বউর সাজটা ঠিক হয়েছে কিনা? আমি কখনো এভাবে সাজি নাই। বউ সাজে নুলক পরা এভাবে আমি কোনোদিনই সাজি নাই। দিস ইজ দ্য ফার্স্ট টাইম যে আমি আজকে বউ সাজলাম।
আমার অনুভূতিটা খুবই ভালো লাগতেছে। জানি না, আমাকে আপনারা দেখুন আমার কেমন লাগতেছে। উপরের দিকে যাও। হাই, আমাদের রুনাপা তো পুরো মডেল হয়ে গেল। দেখুন আমাদের মেকআপটা। পরীর কাছে কি আমাদের কি মানে বাংলা মানে জমিনের মেয়েদের কি ভালো লাগবে? আমার বউ সাজছে না, আমার খুব লজ্জা লাগতেছে। শাড়ি পরলে পারফেক্ট সবকিছু ওকে। হ্যাঁ, আমাকে বউ সাজে কেমন লাগতেছে, আমাকে অনেকবার অনেকে বলছিল যে বউ সাজে আসতে, আমি কখনো আসি না। আজকেও আমার এরকম প্রিপারেশন ছিল না, কিন্তু আপু আমাকে পরিয়ে দিয়েছিল। ওই যে মানে লাগাইও নাই, শুধু লাগাই দিছে, পরাইও নাই পুরোপুরি। আমার এই জিনিসটা অনেক পছন্দের, কিন্তু আমি কখনো এটা পরি নাই। বিয়ে হয় না, পড়বো কিভাবে? আমি আচ্ছা আচ্ছা, আমার দিকে আমার দিকে আমার দিকে আমার দিকে, চোখ চোখ বন্ধ, চোখ বন্ধ। এই যে এটা খুলে যাচ্ছে, এই যে এটা খুলে যাচ্ছে। মানে আমরা হেয়ার স্টাইলটা কিন্তু করি নাই, জাস্ট আমরা মেকআপটা ফুটে তোলানোর জন্য মোটামুটি একটা কভারেজ নিয়ে আসছি। না না না, হেয়ার স্টাইল লাগবে না, না না হেয়ার স্টাইল করবো না এখন। তা আপনারা আসতে পারেন আমাদের বউ সাজের এখানে। আমরা রোনাস বিউটি পার্লার, আমরা হোম সার্ভিসও দিয়ে থাকি। অনেকে হয়তো লকডাউনের কারণে বা করোনার কারণে ভয়ে আসতে চায় না, তারা আমরা বাসায় গিয়েও বউ সাজে দিয়ে আসবো। তা আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমাদের ইনবক্সে। তো আমি সব কিছু মিলে একটু লজ্জা পাচ্ছি। তোমার জন্য একটাই ফ্রি, আমাকে তুমি যদি আমাকে ডাকো আমি তোমাকে আছি। আমাদের হেয়ার স্টাইল ছাড়াই আমাদের বউ সাজটা আপনারা দেখুন। না, টু বি অনেস্ট অনেক সুন্দর হয়েছে। একটা যেটা বলতে পারি, এত ঘন্টা হচ্ছে বিজিতার পর এখন সে সাকসেস মোর দেন, বলতে পারি যে হ্যাঁ খুব ভালো হয়েছে। অ্যান্ড শি ইজ এ প্রিটি গার্ল, লাইক বউ সাজে তাকে আরো বেশি সুন্দর লাগছে। থ্যাংক ইউ। মোস্ট ওয়েলকাম, মাই প্লেজার। দেখুন হাই মেরি রাব্বা, কেমন লাগছে আমাকে বউ সাজে। আমি জীবনে প্রথম সাজলাম এভাবে। তবে সুন্দর হয়েছে। আইস না, পিছনে আমরা সবাই ক্লায়েন্টরা আসুক পিছনে, দূরে থাকো, দূরে থাকলে দেখা যাবে। মিলি কই আসো সবাই। থ্যাংক ইউ সো মাচ। ওরা সবাই মিলে কষ্ট করলো, দৌড়ালো, আমরা সব এমপ্লয়িরা আসলো এখানে। আর মেকআপ ডান বাই রিতা। রিতা আপু না, রিতা, উনি আজকে এখান থেকে আমাদের পার্লারে উনি মেকআপ ম্যান হিসেবে থাকবেন। জি, আমি বউ সাজলাম। তো আমার অনুভূতিটা আমার খুবই ভালো লাগতেছে। আমি কখনো নোলক টিকলি এগুলো কখনো আমার নেই, মানে আমার ফেসবুকে দেখেন আমার কোনো এরকম ছবি নেই। আমি এত বেশি মেকআপ এই প্রথম করলাম। থ্যাংক ইউ সো মাচ সবাই সাথে থাকার জন্য, অনেকক্ষণ ছিলেন আমার সাথে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। সবাই সাথে থাকবেন। রোনাস বিউটি পার্লার আমার বিজনেসের জন্য সবাই দোয়া করবেন। সাথে থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।